মায়ের বয়স ১৩০ বছর আর তাকে দেখভাল করছেন শতবর্ষী মেয়ে। বয়সের ভারে দুজনেই নুয়ে পড়েছেন, তবুও একে অপরের হাত ধরেই টিকে আছে তাদের জীবন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের ছোট্ট ঝুপড়ি ঘরেই বসবাস ফাতেমা বেগম ও তার মেয়ে মানিক জানের। স্বাধীনতার পরপরই স্বামীকে হারান ফাতেমা বেগম, আর প্রায় ১ দশক আগে মারা যান তার একমাত্র ছেলে। এরপর থেকে একে অপরের সঙ্গই মামের সবচেয়ে বড় ভরসা। বয়সের ভারে চলতে কষ্ট হয় দুজনেরই, তবুও একজনকে ছাড়া আরেকজনের দিন চলে না। আমার মায়ের বয়স মেলা। মায়ের 10 বছর পর আমি জন্মেছি। আমার মা যখন বিয়া হয় 10 বছর পর আমি জন্মেছি। মায়ের যখন বিয়া হয় তখন আগে তো মেয়ের বাচ্চা হয় নাই, টপ করে ছোট থেকে বিয়া হয়েছে। আমার হাফ প্যান্ট ফিদা বিয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রে বয়স কম উল্লেখ থাকলেও স্থানীয়দের দাবি ফাতেমা বেগমের প্রকৃত বয়স ১২৫ থেকে ১৩০ বছরের কাছাকাছি। জীবনের শতাধিক বছর পার করে তিনি দেখেছেন সময়ের নানা পরিবর্তন, হারিয়েছেন আপনজনদের, কিন্তু শেষ বয়সেও জোটেনি একটি নিরাপদ আশ্রয়। ভাঙাচোরা ঘরের চুইয়ে পড়া বৃষ্টির পানি আর ঝড়ের রাতের আতঙ্ক নিয়ে কেটেছে তাদের জীবন। আপনাদের দেখাশোনা করার কেউ আছে নাকি? এটুকু দেখাশোনা কেউ নেই। কেটে আছে 10 বেটা দেয় তাই খাই, আর তুমি দাও তেনে না খাই। তুমি তো রোজা দিয়ে দিস, আবার দিবি খাচ্ছি, তাছাড়া আমার খাওয়া কিরা দিবি। প্রতিবেশীরা সাধ্যমতো সহযোগিতা করলেও একটি নিরাপদ ঘরের স্বপ্ন দীর্ঘদিনই অপূর্ণ ছিল। তাদের এমন অবস্থার খবর পেয়ে এগিয়ে আসে মানবিক সেবা ফাউন্ডেশন। প্রথমে খাদ্য সহায়তা দেওয়ার পর ঝুঁকিপূর্ণ ঘরটি দেখে তাদের জন্য একটি টেকসই বসতঘর নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি। আমরা যখন একটা অসহায় বৃদ্ধের খোঁজ পাই, এই গ্রামেরই, যিনি ১৩০ বছর প্রায় বয়স এবং ওনার একটা মেয়ে আছে 100 বর্ষ ঊর্ধ্ব। মা মেয়ে দুইজনে যে বিলের মাঝখানে আপনারা দেখেছেন যে এইদিকে চতুর্দিকে বিল, এই বিলের শেষ প্রান্তে তিনাদের বাড়িটা ছাপড়া ঘর ছিল, সোলার বেড়ায় যে সোলা দিয়ে। তো ওই আসলে এই বাড়িটা একেবারে অনিরাপদ ছিল, যে কোনো সময় ঝড়ে হয়তো উড়ে যেতে পারতো। তো আমরা তৎক্ষণাৎ উদ্যোগ গ্রহণ করি ওনার জন্য একটি ঘর নির্মাণে। এখনো অনেকাংশে ঘরের কিছুটা কাজ অপূর্ণ রয়েছে। ইনশাআল্লাহ আমরা পর্যায় কমিটিও বাস্তবায়ন করব এবং এনাদের আগামী দিনের এই দুজন বৃদ্ধ মানুষের সকল দায়িত্ব আমরা চেষ্টা করব মানবিক সেবা ফাউন্ডেশন থেকে পালন করতে। নতুন ঘরের খবর পেয়ে খুশি মা ও মেয়ে। দীর্ঘ জীবনে অনেক কিছু হারানোর পর শেষ বয়সে মাথা গোজার একটি নিরাপদ আশ্রয় যেন তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। নতুন ঘরকে ঘিরে তাই 100 বছরের স্মৃতির সঙ্গে যোগ হয়েছে একটু স্বস্তি আর কিছুটা নিশ্চিন্তে বেঁচে থাকার আশা। সোহানাল রাজি, এনপিবি। ঠিক হয় নাই, চৌকিটা লাগবে, ঘরের আরো কিছু কাজ আছে।